মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আমি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আউট অ্যান্ড অ্যাবাউট। সো কী বলতো, কালকে আমাদের এডিট করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো। দেন আজকে সকালবেলা অনেক তাড়াতাড়ি উঠতে হয়েছে। এখন বাচ্চা হচ্ছে 7:30। তো আজকে তাড়াতাড়ি উঠতে হয়েছে কেন, আজকে ছোটোর একটা এক্সাম আছে। তো তার জন্যই এখন ব্রেকফাস্ট হচ্ছে। এখানে রয়েছে ওর চাই, দেখো হ্যান্ডেলটা এখনও লাগানো হয়নি, আমি লাগাবো একটু বাদে। আর এখানে হচ্ছে ওর ব্রেড টোস্ট। সকালবেলা তো অত খেতেও চায় না, বাট একটু না খাইয়ে পাঠালেও হয় না। চলো ওকে দিয়ে আসি। নাও ছোটো, আমার ব্রেকফাস্ট। কেন, পড়াশোনা চলছে ঠিকঠাক? হ্যাঁ, এক্সাম ভালো হবে তো আজকে? কখন উঠেছিস? অনেক সকালে না রে? অনেক সকালে উঠেছি আজকে। ঠিক আছে, এই তো আজকেই তো, আবার কালকে একটু রেস্ট পাবি। রেডি? হ্যাঁ রেডি। চলো যাও, টাটা। ভালো করে দিবা পরীক্ষা। পৌঁছে ফোন করে দিবি, সাবধানে যাবি। টাটা। টাটা। ছোটো এখন বেরোলো, ওর পৌঁছতে পৌঁছতে একটু টাইম লাগবে। তারাও তোমাদের একটা জিনিস দেখায়। এখানে হচ্ছে আমাদের ডাইনিংয়ের উইন্ডোটা দিয়ে বেশ সুন্দর, দেখো একটা গাছ, কদিন ধরেই দেখছি, বেশ সুন্দর ফুটে রয়েছে, সুন্দর লাগে, বেশ সাদা আর গোলাপি কালার মতো। কী গাছ তা জানি না, তবে দেখতে বেশ সুন্দর লাগে। তো যেটা বলছিলাম, ওর পৌঁছতে ধরো একটু সময় লাগবে, 1 ঘন্টা মতো। এবার ও যতক্ষণে না পৌঁছে আমাকে ফোন দেয়, ততক্ষণে আমিও কোনো কাজ করতে পারি না, বসেই থাকি। ও ফোন দেবে, তারপরে ধরো কিছু করি বা কোনো কাজে যাই, এই করি। তো এখন একাই বসে থাকবো। ফুটু ঘুমাচ্ছে, তার কারণ ওকে এখন ওঠানো অসাধ্যের ব্যাপার। ওকে আমার ডেকে ওঠাতে ওঠাতে 1 ঘন্টার উপরে লেগে যায়। একবার ডাকবো, এসে আবার বসবো, উঠলি রে, ওঠ রে, ওয়া করবে, আবার ওপাশ ফিরবে, তারপরে আবার উঠবেই, করতে করতে আমার মোটামুটি 1 ঘন্টা চলে যায়। তো উঠুক, ও উঠলে তোমাদের সাথে আবার দেখা হবে। ফাইনালি আমি বেরিয়ে গেছি আমার আজকের এক্সামের জন্য। এখন বাজছে 8:40। এখন কিছুটা হেঁটে আপাতত যাবো, দেন বাস ধরবো, দেন যাচ্ছি লেক টাউন। তো ফাইনালি 1 ঘন্টা 10 মিনিট পর বাস থেকে নামলাম। অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছি, এখন 10টা বাজছে। এখন আমি যাচ্ছি লেক টাউন ফুটওয়ের সামনে। ফুটওয়ের সামনে আমার বন্ধুরা আসবে, বন্ধুরা আসলে সবাই একসাথে চলে যাবো। 10 থেকে 15 মিনিট বলার পরে, মানে 15 মিটার বললো, 10 থেকে 15 মিটার বললো, দিয়ে আসলো 20 মিনিট পরে। হ্যাঁ টাইমিং, ও আচ্ছা 11:15 রিপোর্টিং টাইম, এখন 10:30 মতো বাজছে। হ্যাঁ, ওই ফুটব্রিজের উপরে কয়েকটা আমার বন্ধু আরও দাঁড়িয়ে আছে, ওদের সাথে দেখা করে একদম স্কুলে গিয়ে দেখা করবো। আর তোমার সাথে দেখা হচ্ছে ফাইনালি এক্সামের পরে। গুড মর্নিং। আমি জাস্ট একটু আগে উঠলাম, উঠে এখন চা খাবো। আমি আজকে লেট, আমার চুলটা ঠিক কন্ট্রোলে থাকছে না, এটা একটা ব্যবস্থা করতে হবে। যাই হোক, এখন ঘুম থেকে হয়েছে ওঠা, এবার চা হবে, চা খাওয়া হবে। এখন চা হবে না, এখন চা হচ্ছে না। সাদার মাথায় চা আমার বিয়েই আটকে যাচ্ছে রে ভাই। এখানে এটা হচ্ছে, লাগে তবেই চা পাবি, আর যদি লেগে যায় তাহলে আজকে তুই রান্না করবি। আমি রান্না করব? হ্যাঁ। চায়ের বাটির সাথে আমার রান্না করার কি সম্পর্ক? কালকে কষ্ট করে আমি ভেঙেছি, আজকে কষ্ট করে লাগাচ্ছি, তো তুই আমাদের একদিন রান্না করতে পারবি না? ওটা তোর দ্বারাই ভালো হবে, ওসব আমার দ্বারা হবে না। ওসব ছাড়া কখন উঠেছিস বল দেখি, আগে বল কখন উঠেছিস। কটা বাজে? কেন বলা যাবে না, কেন বল। লেট হয়েছে, তুমি তো বলছি লেট হয়েছে। লেট হয়েছে বললাম, বল কটায় উঠেছিস। লাগছে না তো রে ভাই। আমাকে দে না হলে। ফেবিকুইক দিয়ে বাটির হ্যান্ডেল লাগাতে গিয়ে হাতই চিপকে দিচ্ছে। দেখ, তুই তো দেখ। আবার সেটে গেছে হাত। হ্যাঁ, হাত চেপে যাচ্ছে রে ভাই, এটা খুব লাগছে না। তুই এটা ধর আমার। আউ! হয়ে গেছে তো? হয়নি, আস্তে বলছি তো হয়। আমাকে দে না হলে। অ্যাটলিস্ট 10 মিনিটে, 10 না 15 মিনিট কসরত করার পরে এটাকে আমি লাগিয়ে ফেলেছি, আর আমিই লাগিয়েছি, কারণ আমি ভাঙা জিনিসকে খুব ভালো করে লাগাতে পারি। ও কে ডায়লগ মারানো। তাহলে আজকে রান্না কি করবো বল, কি করবি? 14 ভাত। ও বাবা, যত বল। আমার বেলায় মটন, নিজের বলে 14 বল। কালকে মটন খেয়েছিস, আজকে আবার কিসের
লাগিয়ে ফেলেছি, মজবুত করে 100 বছর চলবে এখন। মাথা চলবে 100 কালই ভেঙে যাবে তাহলে। সেই 11টার পরে এতক্ষণ আমি স্নান করে আসলাম, বসেছিলাম কেন জানো? তখন তো বললাম ওকে, ফুটুকে, যে আজকে তুই রান্না করবি। আমি সত্যি ওকে বলেছি যে আজকে তুই রান্না করবি, যাবো না। দিয়ে দুজনেই বসে আছি, না ও উঠছে না আমি উঠছি। ও একবার বলে আমাকে যা, আমি একবার বলি ওকে যা। এই করতে করতে আমি স্নানে চলে গেছি। আমি স্নানে চলে গেলাম, তুই রান্না করলে খাবো, নাহলে আর খাবোই না আজকে। তো দিয়ে আমি এই স্নান করে আসলাম এখনই, ফ্রেশ হলাম। দাঁড়াও একবার দেখিও সত্যি সত্যি কি রান্না করছে। কি করছিস তুই? সত্যি সত্যি সিদ্ধ ভাত করছিস? যেমন রান্না করতে দিয়েছি সেদ্ধ ভাতই খাবো। তাহলে আমিও নিব তোর বদলা। লাঞ্চ করে বসেছিলাম না তো, হঠাৎ করে মনে পড়লো 7 তারিখে আমার একটা পার্সেল এসেছিল, হোলির দিন। আমি নিজেই ভুলে গেছি যে সেদিন আমার একটা পার্সেল এসেছিল। দাঁড়াও, পার্সেলটাকে খুলবো, মনে নেই। আর ওই হোলির দিনে তো খেয়ালও নাই যে কেউ পার্সেল দেবে, আমারই মনে নেই। এবার লোকে পার্সেলও দিয়ে এসেছিল, এবার সেটাকে আমি রেখেও দিয়েছিলাম, দিয়ে ভুলেও গেছি। হঠাৎ করেই মনে পড়লো, দাঁড়া আনবক্সিং করবো। ফুটো খুলতে হবে এটা, আসতে দেখি ছিঁড়ে দিস না, নাহলে আবার ফেরত দিতে হবে। ওই ঘরে চেয়ারের ওপরে ছিল, তার উপরে ওর উপরে আবার জিনিসপত্র ছিল। জামা যেটা পার্সেল থেকে এসেছিল, এটা একটা নাইট স্যুট মতো, যেটা আমি ফ্লিপকার্ট থেকে দিয়েছিলাম। জামাটার কালার এমনি ভালো আছে, ঠিকঠাক আছে। ফিট হয়েছে কিনা এখনো জানি না, পরে দেখিনি, পরে দেখবো। আর যেদিন ফাইনাল করবো সেদিন তোমাকে অবশ্যই দেখাবো, তোমাদেরকে সবাইকে। আরও কয়েকটা জামা আসবে, তার কিছু রিজন আছে। তোমরা ব্লগটা যত দেখতে থাকবে আগে আগে, তখন আমরা বলবো, এখন বলবো না। সো কি বলো তো, একটা নতুন জামা পেলে একটা মজা হয় না? বড্ড মজা হয়। নতুন জামা এসেছে, বাচ্চা হোক বড় হোক সবারই। আমি ভুলে গেছিলাম, তাই 2 দিন পরে খুললাম, কিন্তু এক্সাইটমেন্টটা একই রকম, নতুন জামা এসছে। সো যেদিন পরবো সেদিন অবশ্যই তোমাদের সাথে দেখাবো। ফাইনালি জাস্ট বাস থেকে নামলাম, সেই বেরিয়েছিলাম সকালবেলা, এখন বাসে 5টা 20। ভেবেছিলাম তাড়াতাড়ি বাড়ি ঢুকে লাঞ্চ করে নিব, কিন্তু কিছু ডকুমেন্ট আর ফাইল সাবমিট করা ছিল, এত লেট হয়ে গেল, মানে এখন আর লাঞ্চ করার মতো সময় হবে না। তাই ভাবছি কিছু বাড়ি গিয়ে টুকটাক কিছু খেয়ে নিয়ে একটা ছোট্ট ঘুম দিতে হবে, নাহলে আর আজকে হবে না। তো ঘুম থেকে উঠে আজকে আমাদের সন্ধ্যের চা, এই আমার কফি, এই পুটুর মিল্ক টি, আর গোল্লার নর্মাল টি। আমি হচ্ছে সাধারণ নর্মাল মানুষ, তোরা হচ্ছে বড় মানুষ, তোরা বড় বড় জিনিস খাচ্ছিস। না, আমার হচ্ছে দুধ চায়ের ক্রেভিং এসছে। ক্রেভিং এসছে। আর আমার কফির। তো চা খাওয়ার পরে আমরা উনো খেললাম। উনো খেলার পরে কিছুক্ষণ বসে থাকার পর ছোটু গেল। উনোতে কে জিতলো বল আগে? উনোতে আমি জিতেছি, রোজ হারি, আজকে পর পর 2 বার আমি জিতেছি। উনো খেলা হয়ে গেল, আমি জিতেছি বলে আবার রাগ হয়ে ওনারা খেললো না। তারপরে ছোটু গেল পড়াশোনা করতে, ওর পড়া হওয়ার পর ওর খিদা পেয়ে গেছে, সকাল থেকে সেরকম কিছু খায়নি, তো এখন খাওয়া হচ্ছে। তো এখনকার মতো আজকে হয়তো এখানেই শেষ। হ্যাঁ, আজকে এখানেই শেষ। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে নতুনভাবে। চলো ছোটু, বাই বলো। তাহলে এখনকার মতো বাই, টাটা।